6:15। বাবারে, সকাল থেকে খাঁকা করে সূর্যোদয় উঠছে। মর্নিং। 6:15 এখনই যা অবস্থা। মর্নিং মর্নিং মর্নিং। সুপ্রভাত। সকলকে আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আমাদের চা পর্ব শেষ হয়ে গেছে। মেজারবাবু এখন বাড়ি যাবে। আমার শরীর চর্চা হয়ে গেল। মেথি ভেজানো জলটা খেয়ে নিই। ও কখন এলি? অনেকক্ষণ এসছিস? বাবা, টেরই পাই নাই। মৌরি আর মেথি ভেজানো জল খাবো, তারপরে স্নানটা সারবো। 5:05 আর স্নান কমপ্লিট। মুনমুনকে বললাম এক কাপ চা করতে। বসেইছ? চা হয়ে গেছে? বেশ। ওই ছোটোটাতে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওইটা হ্যান্ডেলটা নড়বড়ে আছে, খুব সাবধানে, গায়ে ফেয়ে যেন গরম জল না পড়ে যায়। আরে দেখো, এই জগটা ভালো করে ধো। জল আছে, রাহুলকে জল আনতে বলতে হবে, দিয়ে জলটা ভরে দেবে। জলটা আনতে হবে। আর ইয়েতে যাবে, স্টোরে যাবে, হ্যাঁ রিলায়েন্সে, নিয়ে গিয়ে এটা ওই ডাবের শ্যাম্পু, সাবান আর তোমার জল, 3টে, দই আছে। তারপরে যাও, দেখি যদি কিছু মনে পড়ে আবার ফোন করে দেবো। নাকি রে বাবা, এতদিনে চশমা, আমি তো ভুলে গিয়েছিলাম তুই চশমা লাগাস না তো। বেশ বেশ বেশ, এটা না। আর ইয়ে বাজার কিছু আনতে হবে নাকি? ও সবজি, ও কালকে বাজার আনি নাই না? ও হো, তাহলে হ্যাঁ কি কি আছে বলো। এই কোটা, এটা কি লাভের টুকরা আছে? তাই লাভ আনার দরকার নাই। পেঁপে আছে, ঘি করলা আছে। আচ্ছা, এই যে মনমোহন, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কালকে কখন ফিরলে? হেঁটে হেঁটে নাকি? না টোটোতে? তাহলে ও তোর মামা দিয়ে গেল? তোর মামার গাড়ি আছে? মোটর সাইকেলে? তো মোটর সাইকেলে তোর মা ছিল তোর সঙ্গে? ও তোর মাও ঢোকা নাকি তোর মতন? হ্যাঁ, তোর তো আর জায়গা লাগে না। আর সঙ্গে আবার বেটা। বাবা, তোর মামা তাহলে বাহাদুর আছে তো। একদম খাওয়া দাওয়া করে এলি নাকি মামা বাড়িতে? ও যাক, মামার আদর খেয়ে চলে এলো। তাই? তাহলে মামা খুব ভালোবাসে। ভিডিও এলি নাকি? চল করে চল, আমি একটু বাজারটা করে আনি। বস। ইয়ে গৌতম, রাহুল মোটর ইয়েতে নিয়ে গেছে, তোমার চাবিটা দাও, বাজারটা করে। কটায় যাবে? ও ইয়ে লাড্ডু কোথায়? লাড্ডু আছে তো? ও তাহলে লাড্ডু করে নিয়ে চাবিটা দাও তো। ওই টিফিনটা দুজনের করো, বিদু কাকু খাবে। ওটসে রুটিটা ভালো করে করবে নাকি? সব ঠিকঠাক কাজ করছো তো? দেখছো তো? আমি তো তাকিয়েও দেখি না। সিঁড়ি ঢালাই হলো কালকে? হয়ে গেছে? কাঁচা কুমড়ো একটা দিয়ে দাও আগে, তারপরে যা করবে করো। পেঁয়াজ দাও, আদা দাও, রসুন দাও, সব অল্প অল্প করে। হয়ে গেল? হ্যাঁ, খেরো নিলাম, পটল নিলাম, হ্যাঁ লাল ডাঁটা নিলাম, তারপরে আদা পেঁয়াজ রসুন এগুলো তো নিলামই। আর কি নেবো? আর তো কিছু দেওয়ার নাই। কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি। বেশ ঠিক। হ্যাঁ বেগুন নিয়েছি। আসনি আজকে? আজকে ছুটি নিয়েছি? নিলি? যাই, আমি বাজার নিয়েছি, গিয়ে টিফিন করবো। বলো বন্ধু। ঠিক আছে, চলছে। এই যে সরু, মর্নিং। মর্নিং, ভেরি গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। কেমন লাগছে আমাকে? আবার একটা করতে আসো। হ্যাঁ, ছুটি নিয়েছিলাম। ঠিক আছে, ঠিক। আমার বাজার চলে এলো। আর আমার এই শ্যাম্পু তো, এই যে পিয়ার্স,
5খানা আছে নাকি? হ্যাঁ, কত নিল? সাইজটা বড় তো? 282। তোমার আছে না শেষ হয়ে গেছে? নিই না ওটা। বেশ, কানা টুকরো। আর তুমি মাখবে তো একটা নিয়ে যাও, মেখে দেখো। আর আমার একটা বাথরুমে একটা লাগিয়ে দাও, আর এই দুটো থাক স্টকে। আর জলটা আনলে? হ্যাঁ, জলের নিচে আছে, যাও নিয়ে আসো, যাও। এই রাহুলের সঙ্গে গল্প করছি, আর এদিকে আবার টিফিনে চলে এলো রুটি। তাহলে হ্যাঁ, 3-4টে বললাম যে অনেক হবে। হ্যাঁ, সুমনের ওখানে দেবো, পাম্পির ওখানে দেবো, হবে তো? এটা নারকেল হবে, দুটো নারকেল হয়ে যাবে তো রে? না, এবারে তোমার খেল, না তোমার খেল এবারে কেমন বানাচ্ছ দেখি। মঙ্গলবার দিন বেরোবো, মানে কালকে পরশু দিন, হবে তো? আর মুনমুন আছে, একটু ওকে নিয়ে ইয়ে করে নিয়ে দুজন মিলে করে দিবি। এই পাম্পি বাড়ি যাচ্ছি, ওই জন্য তালের বড়া করে নিয়ে যাব। আর সুমনকেও দেবো, একসঙ্গে দুটো জায়গায় দেওয়া হবে। ওইদিকে তো আর তাল পাওয়া যায় না। হ্যাঁ, কলকাতায় তো পাওয়া যায়, কিন্তু ব্যাঙ্গালোরে আর তাল পাচ্ছে না ওরা। এমনি নষ্ট হয় না তো তালের নাড়ু? হ্যাঁ, অনেকদিন থাকি তাল ফুলুরিগুলো। হ্যাঁ, নাড়ু তো না, ফুলুরি। 7 টাকা করে। তোরা টিফিন করেছিস? আর ওই ইয়ে বলছে, পূর্ণিমা বলছে ওর বেটা তাল কুড়ি এনে ফ্রিজে ভরে রেখে তুই শুকিয়ে যায়। এবারে কি এখন কি হবে না হবে, ওই জন্যই নিয়ে আসা করে। না, তালটা দেখি কালো তাল আছে, মিষ্টি হবে না, ওগুলো মিষ্টি হবে। হ্যাঁ, ওরে ছোটবেলায় এই তালের মাড়ি খেয়ে আমরা বড় হয়েছি, তাল খেয়ে। হ্যাঁ, আমরা যখন সেই চুয়ামোচনে গ্রামে থাকতাম, তাল কুড়াতাম সকালবেলায়, ঘষে ঘষে সেই তাল মাটি থাকতো, রুটি আর তাল, মানে ওই গুড়টুকু পড়তো, নারকেল ফারকেল কোথায় পাবি। ওই একটা বড় গামলাতে তালের মাড়ি সবসময় জাল দিচ্ছেই, ক্ষীর হয়ে যেত একবারে। আর ওই সেই সাইডে যে সেই একটু লাল মতন পড়ে না মাড়ির মতগুলো, ওইগুলো চেঁচে চেঁচে খেতে যা লাগতো না। আর এখন যদি দুটো ফুলুরি খাই ঢেকে উঠবে। তারপরে কি তালটাকে ঘষে মেজে তারপর আবার আঁটিগুলো আমাদেরকে দিয়ে দিত, ওইটা আবার চুষে চুষে খেয়ে বেড়াতাম। হ্যাঁ, তালের আঁটি চুষতাম। 11:05। এই 9টার সময় ব্রেকফাস্ট রেডি ছিল, আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, 11টা বাজছে। সে তো করেছি। এরপরে আবার ভাত খাবি কখন দাঁড়াতে? এই যে মাস্টারমশাই, জল। হ্যাঁ, বেশ, ঠিক আছে। কবে কাজ, কবে? মঙ্গলবার দিনকে কামান, তাহলে বুধবারে বাদ হলো, বৃহস্পতিবারে তাহলে আড্ডা বন্ধ হয়ে যাবে, তারপরে আবার এসি বন্ধ হয়ে যাবে। এদের দুজনের জন্য বসে আছি, যে আসলে চা বসবে। আমি দুজনের জন্য, আমি জানি 50 আসবে না। হ্যাঁ, আমি সিরিয়াসলি তাই জানি, আমি 50 আসবে না। এই যে 12টার চা, লেরুয়া দে না শেষ? যে আমাকে এটা দে, মোমলকে এটা দে, বিদ্যুৎ তো খাবেই, 3টে দিয়ে দে। হ্যাঁ দে, ও তো খাবেই, ও খাবে না? ও আবার চাই কিনা দেখ। হ্যাঁ, বেটাকে দিতে যাচ্ছ নাকি, আনতে যাবে? খেয়ে নিয়েছ? ও বেশ বেশ, ঠিক আছে। কি বলছে? বললাম না, ও তো খাবেই। মুড়ি কটা বাজলো? 6:20। পূর্ণিমা কি ব্যাপার, আসবে না? দেরি হবে নাকি? তুই ফোন করেছিলি? তাহলে পূর্ণিমা আসুক, তারপরে খাবো। 9:25। আমি রেডি হয়ে গেছি অনেকক্ষণই, এই জাস্ট ব্লগটাকে আপলোড করলাম। বিকেলে একবার চা খাওয়া হয়ে গেছে, আমি চাপিয়েছিলাম আর মুনমুন নামিয়ে দিয়েছে। আরে বাবারে, এই তো, আহা,
দুটোতে হবে তো, মনের ওখানে যাবে, পম্পির ওখানে যাবে, তারপরে তো তোরাও খাবি একটু আধটু। হ্যাঁ, তোদের তাল খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছে। এই আমার জন্য না এই তালের যে মাড়িটা না ভালো করে জাল দিয়ে দিয়ে একটু দিস তো রুটির সঙ্গে। হ্যাঁ, জাল দিয়ে রাখবি তো, তাল মাড়ি খাবো। হ্যাঁ, না না, ছোটোবেলায় এই খেয়ে বড় হয়েছি তাল। তারপরে এই যে তাল যে ইয়ে হয়ে যেত তো, তারপরে এই আঁটিটা দিয়ে দিত আমাদেরকে। হ্যাঁ, দারুণ লাগে খেতে, কিন্তু খেলেই অম্বল ডেকুর উঠবে। হ্যাঁ, এবারে লোভনীয় জিনিস আঁটি, তালের আঁটি চোষা। ভেজে নিয়ে আনলে নাকি? এই যে ছোলা ভাজা মুড়ি। কোনটা? হ্যাঁ, ভালো। তা এগুলো মেজে দেবে? মেজেছি, ওই দিয়ে মেজেছি। কি রান্না করবে নাকি? কি করবে? কেন, এটা সবজি বানাও আর ডাল বানাও, অসুবিধা কে? হ্যাঁ, কাঁচা কুমড়ো দিয়ে বানিয়ে দাও। হ্যাঁ, সিদ্ধ করে দেয়, মুগের ডাল সিদ্ধ, বাস তাহলে হবে। এই মুড়িটা খেলাম, চাটাও নিশ্চয়ই বসিয়েছে, দেখি। আর তালের মাড়িটা কতটা কি হলো একবার দেখা যাক। ওই দুটো আঁটি হলো নাকি? আর মানে এটা হলে তোর একটা তাল শেষ। তাহলে একটা কাজের কাজ করলো আজকে নাকি? কতটা হবে দেখি, দেখি কতটা হয়েছে দেখি। ইয়েতে তোল দেখি, অনেকটাই হয়েছে তো। আবার এটা থেকে এখনো বেরোবে তো। হ্যাঁ, তালটা ভালো তাল, 60 টাকা করে দাম নিয়েছে। বিদু ফিদু ভম্বল বলছে 10 টাকার উপরে কোনোদিন কিনি নাই। হ্যাঁ হ্যাঁ, না তালটা ভালো, তালটা একবারে রাহুল একবারে জবরদস্ত এনেছে। আচ্ছা শোনো, রাত্রেবেলা আমাদের জন্য একটু গরম করে রেখো, একটু খাবো রুটির সঙ্গে। ম্যানেজারবাবু তো খাবি, হ্যাঁ আমিও একটু খেয়ে দেখবো। হ্যাঁ, তাহলে তোমার ডাল না করলেও হবে, তুমি সবজিটা করো আর তালের মাড়ি ভালো করে গরম করো, আলাদা করে ভালো করে গরম করে দিবি, এমনি প্লেন। তাহলে আর ডাল বন্ধ। চা বসিয়েছ? তা চাটা বসাও, আমি বেরোবো না, আড্ডা মারতে হবে না। গুডুল এসছে? কয় দাদা? ঠিক আছে, কালকে তো টাকুল ফোন করলো, রাতে কথা হলো, ভালোই আছে। কী লেখা তোমার এই বুকে? কী লেখা? সাকসেস নাকি? লিখে বেড়ালে হবে না, সাকসেস হতে হবে। হাঁটতে বেরিয়েছিলে? আজকে বেরোবো না, কালকে তো বেরোবো নাই, কালকে তো আমি গিয়েছিলাম। কালকের থেকে বেরোবে? ও প্রতিদিন বেরোও না? হ্যাঁ, শরীর আমার ঠিক আছে। ঠিক আছে, পাইপের কানেকশন ফেটে গেছে। হ্যাঁ, সেটা তো বললে। হ্যাঁ, জলটা বেরিয়ে যাচ্ছে, আমার মনে হয় ভালভটা ভুল বন্ধ করেছে। আমি দিলীপ দুলালদাকে ফোন করেছিলাম, দুলালদা বলল উত্তর দিকে ভালভটা বন্ধ করতে। কিন্তু উত্তর দিকে ভালভ বন্ধ করো, জল বন্ধ হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার দুটো ভালভ আছে নিচের লেআউটে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় আমি রং ভালভ বন্ধ করেছি। না, তুমি দুটোর মধ্যে একটা বন্ধ করেছো তো। যদি দুটো ভাগ থাকে তাহলে একটা তো বন্ধ হবে। আমারটাও তো বন্ধ হয় না, এখন তো ট্যাঙ্কি ফাঁকা, মনে হয় পাম্প চালাতে হবে। যাও দেখে এসে তারপরে পাম্পটা চালিয়ে দেবে। হ্যাঁ, যাবি নিয়ে যাও, গিয়ে দেখে এসো, দিয়ে পাম্পটা চালিয়ে দেবে। আমি ঘুরে আছি। 7:15 বেরোই। বেশ, এলাম। পূর্ণিমা, মুনমুন চলে গেছে? ও আচ্ছা, বেশ বেশ। তোমার ক্যামেরার ছবি চলে এসেছে আজকে ব্লগ। না, মোবাইলটা থাক, ও মোবাইল নিয়ে থাকে, ঠিক আছে। বেশ, এখনো আছে লেডুয়া। হ্যাঁ, চা লেডুয়া আমার ভান্ডারে কোনো দিনই অভাব ছিল না। হ্যাঁ হ্যাঁ, না বেশ, বিকেলবেলায় চলে যেতে পারি তো হাঁটতে হাঁটতে। আমি আবার তোর সঙ্গে হেঁটে হেঁটে চলে আসবো তাহলে। তবে লেডুয়া আর বেশি দিন থাকবে না। হ্যাঁ, আমি 10 তারিখে যাচ্ছি, আবার সেই 16 তারিখে আবার নিয়ে আসবো, তখন আবার হবে। হ্যাঁ, তোমার 2 প্যাকেট, তোমার 1 প্যাকেট, রবির 3 প্যাকেট। বাবা,
তিনটে চারটে পিছনে দেখ ভরে নিবি বাস। কি কেলেঙ্গে লেডুয়ার ভিতরে টাকা ভরা আছে খোলো। ইয়ে বইয়ের মতো এসব আমি খান এসব করে দেবো এসব খেয়ে নিল। दारू है वरुण बाबा दारू है দে সর্ষের তেল দিয়ে 1 কেজি আর সানলাইট সার্ফ আছে তো ব্যাস দিয়ে দাও। এই যে মিন্টু এসছে, বাজার দর হবে না। আর মাছ কি গেল? মাছের দর মাছের দর আজকে বেশি গিয়েছে। হ্যাঁ তোমার এই সাইজের পাটা 160 160 টাকা। ক্যাপ্টেন এলো। হ্যাঁ চলো, চাটা খেয়ে এসে বসবে। আজকে যাওয়ার কথা ছিল কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, কারণ ওই যে তাপসের সেই তাপস যেখানে ম্যানেজারি করে আর কি, ওই যে কী জানি ওই যে মারা গেল না, ভগত 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 সুনীল ভগত। হ্যাঁ, যে কালকে তার কাজ পড়ে গেছে, আজকে তার কাজ শ্রাদ্ধ পড়ে গেছে, যার জন্য ক্যান্সেল হয়ে গেল। ঘুরে আসি তারপরে হবে। তো হয়েছে, চা হলো, ওইটা নিয়ে আসি। এই তো দিয়ে এসছিস, পয়সাটা দিতে হবে তো। দই দিও ভাইপো। তো ভ্যান খারাপ হয়েছে নাকি? কি হয়েছে? চাকার বল খুলে গেছে, দিয়ে ঠিক করলি? বাহ বাহ। তোমাদের কি দেরি হবে? তালা মারতে হবে না গেটে? বেশ, তাহলে তন্ময় এলে ভ্যানটা ঢুকিয়ে দিয়ে তারপরে তালাটা মারা করাবে। আমরা চলে গেলাম। ঠান্ডাটা বিকেলে ছিল, এখন আবার গরমটা বাড়ছে। ও হো, হ্যাঁ হ্যাঁ, সবজি আর একটা নতুন জিনিস, তুমি তো খেয়েছো, রোজই খাও। আচ্ছা ঠিক আছে, আমি একটুখানি খাবো। আর তোমার কলা আছে, পেকেছে কিন্তু কি জানি কলাটা হবে? অসুবিধা নেই। বেশ, এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবে। Good night.